তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলো সেটা হচ্ছে 1998 সালে আমাদের এপার বাংলায় রিলিজ হয়েছিল। ছবিটার নাম হচ্ছে বাবা কেন চাকর। যেখানে লিড চরিত্রে আমরা রজ্জাক, সুস্মিতা চ্যাটার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ আরও অনেককে দেখেছিলাম। যেটা বাংলাদেশেরই একটা অফিসিয়াল ছবির রিমেক, যে ছবিতে রজ্জাক, সুস্মিতা চ্যাটার্জি সহ বাপ্পারাজ ছিলেন এবং ছবিটার পরিচালকও সেই একই। ছবিটার পরিচালক কী ছিল ঠিক আমি জানি না, বাংলাদেশের কী ছিল আমি জানি না। তো আমাদের এদেশের ছবিটার পরিচালকের দায়িত্ব ছিল স্বপন সাহা। তবে বলে রাখি, এই ছবিটা কিন্তু বাংলাদেশের ছবি। বাবা কেন চাকর সেই নামটাও এই ছবি আমাদের এপার বাংলাতেও সেই নামটাই রাখা হয়, বাবা কেন চাকর। এবং ছবিটা পুরো সেম টু সেম কপি, পুরো পার্ট বাই পার্ট কপি করা হয়েছে। আর শুধু অ্যাক্ট্রেসগুলোকে একটু চেঞ্জ করা হয়েছে এবং রাইটার ডিরেক্টরগুলো একটু চেঞ্জ করা হয়েছে, বাকি কিন্তু পুরোপুরি সেম জিনিসটাকে রাখা হয়েছে। তো এই ছবিটার মিউজিকের কাজ করেছিলেন হচ্ছে আলাউদ্দিন আলী। তো ছবিটা নিয়ে যদি ছোট্ট করে কথা বলি, ছবিটা হচ্ছে এরকম, বাবা কেন চাকর মানে ছবিটায় বুঝতেই পারছেন তার বাবা, একজন বাবাকে কিভাবে একটা চাকরের মতো কাজকর্ম করানো হচ্ছে। এবং চাকর বলতে আমরা কি বুঝি, যে বাড়ির যে সমস্ত কাজকর্ম, সবজি আনা, বাজার করা, রান্না করা বা বিভিন্ন রকমের কাজকর্মগুলোকে করাকে বলে চাকর বলে। তো সেরকমই প্রসেনজিতের বাবা তাকে কীভাবে চাকরে পরিণত হচ্ছে এবং সে তার ছেলেদেরকে এত ভালোবাসে, ছেলেদেরকেও সব কিছু করেছে। কিন্তু ছেলেরা যখন নিজেরা প্রতিষ্ঠিত হচ্ছে, তখন তারা বাবা মাকে না গিয়ে করে বাবা মাকে চাকরের মতন কাজ করাচ্ছে এবং তার পরিবর্তে তাকে দুমুঠো খেতে দিচ্ছে। এই যে একটা পরিস্থিতি, একটা ফ্যামিলি ড্রামার অ্যাঙ্গেল, এটা কিন্তু ছবির মধ্যে ছিল, যেটাই কিন্তু ছবিতে নাম হয় বাবা কেন চাকর। অর্থাৎ বাবার ক্যারেক্টারটা আস্তে আস্তে একজন চাকরের ক্যারেক্টারে পরিণত হয়, এটা কিন্তু ছবির বিষয়। এবার এখানে ছবির মধ্যে রজ্জাক এবং সুস্মিতা চ্যাটার্জি প্রত্যেকের পারফরমেন্স নিয়ে তো কোনো কথা হবে না, তারা কাজ কিন্তু খুব ভালো করে। কারণ আমি বরাবরই বাংলাদেশের রজ্জাকের যে ছবিগুলো আমি দেখেছি, বেশিরভাগ ছবিতেই প্রসূতিতে যে সমস্ত ছবিতে হয় বাবা নাহলে দাদু, এরকম কোনো একটা ক্যারেক্টার সে প্লে করে থাকে। এবং সত্য যে কোনো ছবিতে আমি দেখেছি রজ্জাক কিন্তু তার পারফরমেন্সটা তার জায়গা থেকে তার ছাপ রাখার চেষ্টা করে। যেখানে কিন্তু রজ্জাক তার জায়গায় যথেষ্ট ভালো কাজ করেছে এবং পাশাপাশি সুস্মিতা চ্যাটার্জি সেও কিন্তু ভালো কাজ করেছে। পাশাপাশি প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার মধ্যে কেমিস্ট্রি যদি বলি, রোমান্টিক কেমিস্ট্রিগুলোর দিকে, এবং সেইভাবে তাদের মধ্যে খুব একটা কেমিস্ট্রি ওঠে না। তবে তাদের এই রোমান্টিক দৃশ্যের থেকেও বেশি সম্পর্ক দেখানো যায় বাবা ছেলের মধ্যে যে সম্পর্ক, দাদা ভাইয়ের মধ্যে যে সম্পর্ক, একে অপরের প্রতি যে হিংসা, তারপরে হিংসার কারণে কি কি হতে পারে, একটা বাড়িতে বউ এসে কীভাবে সংসারের মধ্যে অশান্তি লাগায়। তো সেই জিনিসগুলো কিন্তু এই ছবির মধ্যে বিভিন্ন রকমভাবে ফুটে ওঠে। এইগুলোর ওপরই বেশি ফোকাস রাখা হয় ছবির মধ্যে। বাকি একটা তার মেয়ে থাকলে সেই মেয়েটাকে কী কী যন্ত্রণার মধ্যে পড়তে হয়, বা মেয়েটা মানে এই যে জিনিসগুলো ছবির মধ্যে কিন্তু আমরা ফুটিয়ে তোলা হয়েছে। ছবিতে গানগুলো দেখুন, গানগুলো কয়েকটা গান, আমার মতো কেউ সুখী নয় তো কারো জীবন, ওই যে গানটা আছে, ওই গানটা ডেফিনেটলি খুবই ভালো। বা বাকি যে রেলগাড়ি, ঝুম ঝুম, এই গানগুলো মোটামুটি তাদের গানগুলো ওভারঅল ঠিকঠাক গান বলা যায়। এবং ছবিতে পারফরমেন্স বলবো, ছবিতে প্রচুর পরিমাণে ইমোশনাল সিন রয়েছে। লাস্ট মুহূর্তে ওই যে ক্লাইম্যাক্সে যখন তার মানে প্রসূতির মা মারা যাচ্ছে, ওই জায়গাগুলো কিন্তু বেশ কষ্টদায়ক, বেদনাদায়ক। এবং অনেকদিন সত্যি বলতে এই সিনেমাটা আমার কাছে হয়তো অতটা ভালো বা ইমপ্রেসিভ বলে মনে খুব ভালো লাগেনি, বাট আমাদের বাড়ির যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ছবিটা ব্যাপক লাগে, তারা কিন্তু ছবিটা দিলে বারবার দেখে। তো আমার কাছে ছবিটা খুব ঠিকঠাক লাগে একটা ছবি, কিন্তু অনেকের কাছে কিন্তু ছবিটা বেশ ভালো। তোমাদের কেমন লাগে ছবিটা জানাতে ভুলো না। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরবর্তীতে।